Welcome to the annual tournaments of BDKTNs. যারা BDKTNs কি বুঝতে পারছেন না তাদের বলি, আমরা যারা ইন্ডিয়ার উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরের কিট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তারাই হলো BDKTNs। আর আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিন 3 রাত ব্যাপী অ্যানুয়াল স্পোর্টস, যেখানে অনুষ্ঠিত হবে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রতি বছর ঠিক এই সময়টাতে আমরা বাংলাদেশি স্টুডেন্টসরা মিলে এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি, যার বেশিরভাগ খেলাই রাতের বেলা আমাদের আলোকসজ্জিত গ্রাউন্ডে হয়। এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান। ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো প্রকার ফান্ডিং এখানে দেওয়া হয় না। প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স, পিএইচডি পর্যন্ত যত বাংলাদেশি আছে সকলের অংশগ্রহণে এক দারুণ আমেজপূর্ণতায় মুখরিত থাকে এই কয়েকটা দিন। BDKTNs স্পোর্টস টুর্নামেন্ট 2024 এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে ম্যাচ শুরু হয়ে গেছে বেঙ্গল টাইগার্স আর গ্ল্যাডিয়েটর্সের মাঝখানে। এই টুর্নামেন্ট কিন্তু প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে আর খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটা। এখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এই 3টা ক্যাটাগরিতে খেলা হয়। আর টিম হয়েছে এবার 6টা টিম। গতবার ছিল 4টা টিম, এবার 6টা টিম। 6টা টিমের মধ্যে দুর্দান্ত লড়াই হচ্ছে আর সেমিফাইনালিস্ট হয়ে গেছি আমরা সু এফসি, আর আরেকটা সেমিফাইনালিস্ট হচ্ছে আমাদের ছোটো ভাই নাইমের টিম। আর এখন এখানে কি হয়েছে দেখা যাক, রেফারি কি বলে, সাইড আউট নাকি না ফাউল। এখন আজকের তৃতীয় খেলা বেঙ্গল টাইগার্সের বিপক্ষে খেলবে হচ্ছে আমাদের কোন টাইগার না, আর এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, স্পেশাল ক্যামেরাম্যান বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আর আজকের রেফারি, এই ম্যাচের রেফারি হচ্ছে কায়সার হোসেন সাদ, যে মাত্র ম্যাচ জিতলো। সে এখন রেফারির দায়িত্ব পালন করবে। আর সবাই কিন্তু রেডি এখানে। এই টিমের নাম কি? শুধু গ্ল্যাডিয়েটর্স। এটা হচ্ছে বাংলা গ্ল্যাডিয়েটর্স, যাদেরকে আমরা আগের ম্যাচে হারিয়েছিলাম। এই যে ভুবন, এই ম্যাচের ক্যাপ্টেন, আপনার কি অনুভূতি ম্যাচের আগে বলুন। জিতলে আমরা আর একটু জোরে বলুন। আজকে ম্যাচে জিতলে আমরা সেমিফাইনালে উত্তীর্ণ হব। আমি অনেক কনফিডেন্স, আশা করি ভালো কিছু হবে। বেস্ট অফ লাক। এখন এই যে এখানকার ডিফেন্ডার আছে, বিশেষ ডিফেন্ডার সারোয়ার, আরও আছে ভাগ্নে চুল কিন্তু মেসির মতো, কিন্তু সে খেলবে ডিফেন্ডার। গোলকিপার খেলছে, গোলকিপার খেলবে ভুবন খেলবে গোলকিপার। আর ওই টিম এখনো রেডি হয়নি, তো যাই দেখি আমরা ওই টিমের কি অবস্থা। এখানে বিশেষ মিটিং করছে টিমের নাম ভুলে গেছি, টিম বেঙ্গল টাইগার্স বিশেষ মিটিং করে এখন তারা প্রস্তুত হয়ে আছে এই যে তাদের এক দামি ডিফেন্ডারকে নিয়ে। আর এখন খেলা শুরু হতে যাচ্ছে, আমাকে মাঠের বাইরে চলে যেতে হবে। এদিক দিয়ে গোলকিপার আছে, কে গোলকিপার? এই গোলকিপার তোর নাম কি? সৌরভ। এখানে ফ্রান্সের জার্সি পরে রেডি হয়ে আছে রাহুল। আমরা এমির ভক্ত। ওকে, আর ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল আমাদের গ্ল্যাডিয়েটর্স বনাম বেঙ্গল টাইগার্সের। বল নিয়ে আসছে সারোয়ার থেকে সারোয়ার বল হারিয়ে ফেললো। এবার বল পেয়ে গেল ভাগ্নে থেকে বল পেয়ে গেল কে? বল চলে গেল মাঠের বাইরে। আমাদের এই এক পাশে কিন্তু খেলা হচ্ছে ক্রিকেট, আর আরেক পাশে খেলা হচ্ছে ফুটবল। আমাদের ফুটবলের সীমানা দেয়া আছে, আর এই পাশে ওরা ক্রিকেট খেলতেছে। যদিও কালকে থেকে আমাদের অফিসিয়াল যেই পারমিশন সেটা শুরু হবে কালকে থেকে। তো কালকে থেকে আমরা এই পুরো মাঠ জুড়ে খেলবো হচ্ছে ফুটবল। এখানে এই পাশে ফুটবল খেলা হচ্ছে, আর এই পাশে চলে আসছে হচ্ছে আমাদের এইমাত্র একটা অ্যাটাক হয়ে গেল। এখানে চলে এসছে আমার বন্ধু সোমালিয়া থেকে। আসসালামু আলাইকুম। সোমালিয়ানা চলে আসলো এখানে খেলা দেখার জন্য। আর এই পাশে হচ্ছে ভুবন, গোলকিপারের অতন্দ্র প্রহরী। ওই পাশের গোলকিপার মনে হচ্ছে আহত হয়ে গেছে। গোলকিপার সৌরভ, বল পেয়ে গেল নিলয়, শুট কর। বল চলে এলো মাঠের বাইরে। ঠিক আছে লাভলি। অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গোল দেওয়ার জন্য, কিন্তু গোল কোনো মতেই হচ্ছে না।
লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট। মার 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 ভাঙা বল গোল 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 গোল। দৌড়া দৌড়া দৌড়া। আব্দুল্লাহ মাঝখানে, আব্দুল্লাহ মাঝখানে আয়। মেইন টাইম শেষ 3 মিনিট এক্সট্রা ওদের খেলা নির্দিষ্ট টাইমের যে টাইম ছিল সেটা শেষ, আর মাত্র 3 মিনিট এক্সট্রা আছে। এই 3 মিনিটে যে জিতবে তারা হচ্ছে সেমিফাইনাল, আর যদি ড্র করে তাহলে হচ্ছে অভিজিতের টিম মানে বেঙ্গল গ্ল্যাডিয়েটর্স সেমিফাইনালে চলে যাবে। বেঙ্গল গ্ল্যাডিয়েটর্স ভুবনেরটা। ও আচ্ছা, সরি ওটার নাম কি? বেঙ্গল টাইগার্স চলে যাবে সেমিফাইনালে যদি খেলা ড্র হয়, আর যদি জিতে তাহলে গ্ল্যাডিয়েটর জিতলে গ্ল্যাডিয়েটর যাবে। ভাই বলটা কই মারলো কি রে ভাই? টাইম নাই 3 মিনিট আছে, আর 3 মিনিট। এখন থ্রো ইন করছে সারোয়ার এবং গোল হওয়ার সম্ভাবনা এবং গোল হলো না, ক্লিয়ার করে দিল। আবার সারোয়ারের কাছে বল চলে আসলো, সারোয়ারের কাছে, সারোয়ার আবার চেষ্টা করছে, বল ভেতরে জানা, আউট হয়ে গেছে। এখন শুট নিচ্ছে অভিজিৎ বেঙ্গল টাইগার্সের এবং রুখে দিল সৌরভ। এখানে আহত হয়ে গেল দুজন প্লেয়ার, একজনের লাথি লাগছে আর একজনের পায়ে। দাঁড়া ওরা আস্তে এই পায়ে পড়তে না আয় যাচ্ছে ভাই, সুতা না করলে সমস্যা আছে। কালকে আমি এত ওয়ার্নিং দিই আমি এটা আছি ভাই, নড়লেছি জিনিস করতেছে ভাই। তো রবে টান ধরছে, রবে আপাতত ওকে মাঠে থেকে বাইরে নিয়ে একটু বসা। বাস বস এবার বস। আচ্ছা, প্লেয়াররা মাঠে আয়, যারা ম্যাচে খেলছে সব মাঠে আয়। শেপর এই প্লেয়ারগুলো মাঠে আয়। সুপ্ত এই সব প্লেয়ার মাঠে আয়। বিডিকিটিয়ান্স টুর্নামেন্টের বেঙ্গল ব্লিটস ভার্সেস হকআইজ এর পেনাল্টি শুট আউট টাই ব্রেকার। এখন শুট নিচ্ছে না, আমি এনতে করি, এটা তো আমার অ্যাঙ্গেল। শুট নিল, এটার নাম কি? ইশতিয়াক। এখন গোল দিতে আসলো ফাইনাল ইয়ারের কাইসার হুসাইন সাদ। দেখা যাক সে গোল দিতে পারে কিনা। ও দে রে এখন শট নিচ্ছে বেঙ্গল ব্লিটসের জাহিদুল ইসলাম জাহিদ। সেভ দিয়ে দিল। গোলকিপারের নাম কি? গোলকিপার নাম কি? প্রাঙ্গন গোলকিপার প্রাঙ্গন। এখন এসেছে সীমান্ত। দেখা যাক সীমান্ত গোল দিতে পারে কিনা। হকসের সীমান্ত। মিস হয়ে গেল। এখন চলে এসেছে বেঙ্গল ব্লিটসের, এটার নাম কি? শাফিন, ফার্স্ট ইয়ারের শাফিন। হ্যাঁ ভিডিও আছে, বাসি মারার আগেই দিছে। শাফিন ধরা খেয়ে গেল বাসি মারার আগে শুট করে। এবার বাসি মারার পরে এবারও গোল হয়ে গেল। ইয়েস, ঠিক আছে।
দর্শকদের উত্তেজনা চরম। এখন শট নিতে এলো নীল, ফার্স্ট ইয়ারে নীল। আরে না না পারে না, ওটাতে চেক হয়েছে, ওটাতে। এটা হলো লাইভ টেলিকাস্ট, ওটা হলো বিআর। কোনো সমস্যা নেই, গোল হয়ে গেল, সমান সমান হয়ে গেল গোল, একটা মিস। সমস্যা হইলো আমার মশাই কামড়াইতেছে। মশাই যে কিভাবে পয়সা থাকে এইখানে, এই দেখেন দুইটা একসাথে কামড়াইতেছে। আরে বাপরে, আছে আছে, চিন্তা করিস না। সমস্যা নাই, পারবে। এখন চেক করা হচ্ছে পা কি উঠায় ফেলে কিনা। পা উঠানো যাবে না, যদি পা উঠায় ফেলে তাহলে গোল এলাও হবে না, ডিস এলাও। কাম অন, এই রে গোল হয়ে গেল রে, একটুর জন্য মিস হয়ে গেল। এখন শট নিতে আসছে হকস টিমের তারিক হাসান, থার্ড ইয়ারে তারিক হাসান। কাম অন, আবার সমান হয়ে গেল। এবার শট টিমে গোলকিপার ভার্সেস গোলকিপার প্রাঙ্গণ ভার্সেস গোলকিপার নাম জানি না। এবার বিপক্ষ দলের গোলকিপার, বিরাট প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমাদের ভিএআর। এখানে চেক করা হচ্ছে কেউ কি পা উঠিয়ে শট মারছে কিনা, অনৈতিক শট নিচ্ছে কিনা। আর এই যে সেকেন্ড ইয়ারের পাবলো দূরদর্শ ম্যাচ দেখার জন্য চলে আসছে ফিটফাট হয়ে, রেডি হয়ে। এখন যারা বাকি ছিল তারা আবার মারবে, এবার কয়টা মারবে? একটা করে আবার। কামান, এর নাম কি? বাবলু, এর নাম কি? তৃপ্ত। শট নিচে তৃপ্ত। ও মিস করে দিল। কামান আকাশ, yes, come on. ওকে ওদের হইছে, আমাদের হইছে। পিছে থেকে যদি আরেকবার কথা কস তোরে লাল কার্ড দিয়ে পড়ে না। আস্তে বাড়ি মারা লাগবে না। Come on, আকাশ ভার্সেস প্রাঙ্গণ। রেফারি বলে দিয়েছে আবার কথা বললে লাল কার্ড দিয়ে দিবে। ও দুর্দান্ত সেভ। হকসের খেলোয়াড় এবারও পারলো না। এবার কি হবে এবার? কঠিন উত্তেজনা, সকল প্লেয়ার শট নেওয়া শেষ। এখন দেখা যাক রেফারিদের কি সিদ্ধান্ত। স্যার কি হবে এখন? যদি সব প্লেয়ার শেষ হয়ে যায় আবার শুরু থেকে শুরু। সব প্লেয়ার শেষ হয়ে গেলে আবার শুরু থেকে শুরু। আর এটাই সম্ভবত লাস্ট শট, লাস্ট প্লেয়ার ছিল এটা। আর তার শটটা নেওয়া হবে এখন। মারুফ শট নিচ্ছে, ও এটাও সেভ দিয়ে দিল।
আবার সেভ দিয়ে দিল। এবার সবাই শেষ হয়ে গেল, সবাই মেরে শেষ করে দিয়েছে। এবার দেখা যাক কি করে রেফারিরা। সাতজন তো মেইন প্লেয়ার ঠিক করতে হবে, ওই সাতজনই। ভাই কেমন অনুভূতি ভাই আপনার? এই যে এত উত্তেজনামূলক ম্যাচ খেলছেন আপনারা, বারবার সেভ দিয়ে দিচ্ছে, বারবার সমান সমান হয়েছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। আমার মুড খুব খুব খারাপ, গালি বের হতে পারে। আম্মা বেন পে আ যাऊंगा मैं तेरी। কি ডিসিশন? আবার একজন করে মারবে, আবার একজন করে। এ কতক্ষণ হবে? 10 মিনিট দিতেছে ভিডিও। আবার চলে এলো, এর নাম কি? নাম বলে দে। ইশতিয়াক। স্টোরেজ ওপর নাই ফোন না। এবার শট নিচ্ছে। ইয়েস! অনেকক্ষণ পর গোল হলো, অনেকক্ষণ পর। এটা সেভ দিতে পারলেই উইন হয়ে যাবে। শট নিচ্ছে কায়সার হোসেন সাদ, ফাইনাল ইয়ার। কায়সার হোসেন সাদ নিচ্ছে শট। মনে হয় ভিএআর একটা সন্দেহজনক। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার শট নিতে এসেছে শাফিন শট নিচ্ছে। ইয়েস! আবার সমান হয়ে গেল। এ কি হচ্ছে? Come on, Neil, come on. প্রেসার প্রচুর প্রেসারে আছে সেকেন্ড ইয়ারের নীল। গোল হলে ড্র, সেভ দিয়ে দিলে উইন। ইয়েস! আবার গোল হয়ে গেল। মাঝখান থেকে করতে হবে এখন। আর এই যে এখানে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অর্ণব দা আছে, এদিকে আছে আকাশ। আকাশ কেমন ফিল হচ্ছে? এই যে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখছো? দেখুন ক্যামেরার সামনে কি করলো আকাশ। এখন মাঝখান থেকে শট নেবে। কি হবে ভাই রেফারি ভাই? কি হবে আবার? হাই রে ভাই, আমি এবার একটা ভার্সিটিতে পড়ি, এখানে জনে সবচেয়ে ভালো হয় টস করুক। আমি কিন্তু ম্যাচটা জিততাম, ঠিক আছে? আমি কিন্তু আমার টিমটা কিন্তু ভালোই পারফরমেন্স করছে, বাট গোলটা হয়ে গেল হঠাৎ করে। এটাতে আমি খুব দুঃখ প্রকাশ করতেছি। অপোনেন্টে আপনার লাস্ট বার আমি হারাই পারলাম না, এটা আমার একটা কষ্ট। আমি কিন্তু সেটা বলেন চল আবার এখন পেনাল্টি শুট আউট হবে। এখন আবার শুরু থেকে পেনাল্টি শট হচ্ছে। শট নিচ্ছে ফোর্থ ইয়ারের আকাশ। ও দুর্দান্ত সেভ। সাবাস সীমান্ত স্কোর করলে উইন হয়ে যাবে। সীমান্ত হকসের। হকসের সীমান্ত। কামন সীমান্ত গোল দিলেই উইন হয়ে যাবে। ও দুর্দান্ত সেভ, আবার সেভ দিয়ে দিল।
কি হচ্ছে না তোরাও খেলবি আবার পেনাল্টি শুট সে কিন্তু প্রথমবার মিস করেছিল এবার দেখা যাক ও নো 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 গোলকিপারকে পাঠিয়ে দিয়েছে গোলকিপার প্রাঙ্গণ গোলকিপার ভার্সেস গোলকিপার ও ভিআর যাই হোক আমাদের এই যে ভিআর আছে এখানে সে ভিডিও করছে সে দেখছে পান উঠছে কিনা এবার চলে এসেছে থার্ড ইয়ারের তারিখ স্কোর করলেই উইন হয়ে যাবে অবশেষে উইন টিম জিতে গেল আজকে আমরা বাদ করতে যাচ্ছি এই লাল কার্ড দেখে দিল ক্যামেরাম্যানকে আমি খুশি হতে পারছি না কারণ আমি কমিটি আর কমিটির খুশি হওয়া মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পোলাপানগুলা এত সেলিব্রেট করতেছে খালি সেমিফাইনালে আমাদের এগেইনস্টে হারার জন্য সেমিফাইনাল আমাদের সাথে হারার জন্য এত সেলিব্রেশন হকসাই জিতে গেল হকসাই আপনারা সেমিতে উঠে গেলেন আপনারা কি ভেবেছিলেন যে সেমিতে আমাদের সাথে খেলবেন ইয়েস ভাই আমি তো চিন্তাও করিনি সাগরকে একটু বেশি টাইম লেগে গেল ভাই এই ব্যক্তিকে চিনে রাখেন বেলিংহাম এই রিয়াল মাদ্রিদ কামব্যাক মাস এই তো আজকের ম্যাচের হিরো গোলকিপার টিম বেঙ্গল ব্লিটস হেরে গেছে টিম বেঙ্গল ব্লিটস কি অবস্থা আপনার অনুভূতি বলেন ভাই ভাই অনুভূতি ভালো না আমার দুইটা রুমমেট আজকে রাতে বেলা কান্নাকাটি করে আমি থাকতে পারতেছি না আমার রুমমেট খালি জায়গাটা দেখায় দিচ্ছিল কোন জায়গায় কাপটা রাখবে জায়গাটা দেখাইছিল তারা কাপটা নিবে এখন আমি খুবই কষ্টে আছি আহারে কি আমার পার অবস্থা কি হয়েছে ভাই দেই ভাই আর এর মধ্যে দিয়ে খেলা শেষ হয়ে গেল আজকে আমাদের শেষ ম্যাচ কোন দল উঠেছে ফাইনাল কোন দল আমরা না আর উঠছে যে ইয়ারা অভিজিৎ এই সেমিফাইনালিস্ট কোথায় আমাদের সাথে আপনাদের খেলা সেমিফাইনালিস্ট কোথায় জিতে নাই ড্র সেমিফাইনালিস্ট কোথায় তোরা সেমিফাইনাল এই তো সেমিফাইনালে চলে এসেছে আমাদের আব্দুল্লাহ জিনেদিন জিদান এখানে কই অভিজিৎ সেমিফাইনাল সেমিফাইনাল উঠে গেল অভিজিতের টিম কি বেঙ্গল টাইগার্স ইয়েস এই সর তুই কি এই যে আরেকজন ডিফেন্ডার এই তুই তো অলরেডি সেমিফাইনাল এই যে আরেকজন গোলকিপার ভাই আমি কি বাদ করে যাচ্ছি তুই সেমিফাইনাল অ্যাডভাইজার ও ম্যানেজার আর আজকের মতো আমাদের টুর্নামেন্টের ফুটবল খেলা এখানেই শেষ কালকে থেকে হবে ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট দেখাবো আপনাদেরকে প্রতিদিন একটা করে ব্লগ আসবে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন যা আছে সব কিছুর সো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর একটা কমেন্ট সো হোয়াটসঅ্যাপ পিপলস ইজ নাইমুর হিয়ার এন্ড ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইবুন অন্দাগো আর আজকে হচ্ছে আমাদের ম্যাচের দ্বিতীয় দিন ইন্ডিয়াতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝখানে বিডি কিটিয়ান্স কিট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে যে প্রতি বছর প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয় সেই খেলার হচ্ছে আমাদের বেঙ্গল টাইগার্স চ্যাম্পিয়ন উই আর চ্যাম্পিয়ন তো আমাদের খেলা হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি আজকে ক্রিকেটের প্রথম দিন আর এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে এখানে আর গতকালকে একটা সেমিফাইনাল খেলা খেলছি বাট সেমিফাইনালে হেরে গেছি ওটা ভিডিও করতে পারি না ওটা ব্লগ দিতে পারি না কারণ কালকে আমার খেলা ছিল সো আজকে থেকে আবার ইনশাল্লাহ খেলা হবে এবং এই হচ্ছে আজকের পিচের কন্ডিশন খুবই সুন্দর পিচ আর খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে এখন খেলা শুরু হতে যাচ্ছে হ্যালো গাইস আজকে আমাদের বিডি কিটিয়ান ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাত ভাইয়ের টিম এবং শ্রদ্ধেয় বড় ভাই সেজান ভাইয়ের টিমের মধ্যে
টিম হকস ভার্সেস টিম বেঙ্গল টাইগার্স। হ্যাঁ, তো হেড টেল হেড এবং টেল টেল জানাচ্ছি, জানিয়ে যাবে না? হ্যাঁ, এটা কি আমি ওইটাই কোনো প্লেয়ার, হ্যাঁ রানিং এর টাইমে স্লেজিং করলেন না? রানিং এর টাইমে নো নাকি বল ছাড়া লাগে না, রানিং এর সময় যখন ওখান থেকে রান আপ নিবে করলে সবাইকে চুপ থাকতে হবে। হ্যাঁ, আর হচ্ছে প্লেয়ার কেউ বসে থাকলে মানে পাছা যদি মাটিতে লাগে এইভাবে আমি থাকতেই পারি, কিন্তু আমার না না টু বি ফেয়ার, কিন্তু আমার পাছা যদি মাটিতে থাকে তাহলে নো, কিন্তু আমি এভাবে সবাই আমার 11টা ম্যান এভাবে বসে আছে তাহলে কিন্তু নো না। না না এটাই আর কি আর না সার্কেল খেলেন না ভাই, ঝামেলা হবে। ছোট মাঠ, ছোট অনেক এমনিতে ছোট মাঠ সার্কেল আপনি না 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 সার্কেল বুঝি না, ভিতরে থাকতে হবে। এটা খেললে ঝামেলা হবে। এখানে আপনি সার্কেল কিভাবে দিবেন? সার্কেল খেললে আপনার আবার প্রথম থেকে গোটা গোল দিতে হবে। সার্কেল তো প্রত্যেকবারই খেলি, গোল দেওয়া লাগবে না, তোমার 4.4টা কোন দাঁড় করে দিলেই হচ্ছে, গোল দেওয়ার দরকার নাই। গোল করতে হবে, সার্কেল হলে বেশি ঝামেলা হবে। আমার তো মাঠ সার্কেল না। খেলা অলরেডি শুরু হয়ে গেছে আর আনফরচুনেটলি প্রথম বলেই নো বল মেরে দিছে। এই যে পিছনে খেলা চলতেছে, দেখা যাক কি হয়। আমি ফিল্ডিংয়ে আসি পিছনে, সো দেখি কি করা যায়। ভালোই রান হচ্ছে, প্রায় খেলা শেষ, 10 ওভারে খেলা 9 ওভার হয়ে গেছে, আর একটা ওভার আছে। সো আর একেবারে দেখা যাক কত রান নেয়। স্কোরটা দেখতে পাচ্ছি না, আমি একটু পিছনে দাঁড়ায় আছি। ওই পাশে হচ্ছে বোলিং ব্যাটিং, আর এই পাশে হচ্ছে কিছু দর্শক আছে আমাদের যারা ব্যাটিং করতেছে ওদের, আর ওই পাশে ওই যে দূরে দেখা যেতেছে কিনা জানি না, ওইটা হচ্ছে দর্শকরা বসে আছে ওই পাশে। আর এই হচ্ছে মাঠের কন্ডিশন। আর এর মধ্যে দিয়ে খেলা শেষ হয়ে গেল 10 ওভারের। এখন সেকেন্ড ইনিংস খেলা হবে, দেখি স্কোর কত হয়েছে। কত রান টার্গেট ভাই? কত রান টার্গেট? 109। আর এখন খেলা চলতেছে, এটা রান কত? প্রায় 100 হয়ে গেছে, আর মাত্র 9 রান লাগে। আর মাত্র 9 রান লাগে বেঙ্গল টাইগার্সের। 100 আরে ফিট বল ছিল লাস্টের 7 রান লাগে আমাদের। আর অপরন্ত বল বাকি আছে, বাট লাগে মাত্র 7 রান। আর আমাদের উইকেট এখন একটা ওপরে নাই। আর মাত্র 1 রান লাগে এবং 1 রান হয়ে গেল। ওয়াইড জিতে গেছি, ইয়েস। কিরে কেমনে দিচ্ছেন মানে? জিতে গেছি কেমনে দিচ্ছেন মানে? আরে কেমনে দিচ্ছেন মানে? তুই খেলা আরে না ভাই জিতেন বল কিন্তু গ্রাস খাইছে বাবা, প্রতিটা বল কিন্তু গ্রাস খাইছে। আর 7 ভাই একটা বেনিফিট পাইছে, 7 ভাই লম্বা থাকার কারণে। তো আমরা যে নেক্সট ম্যাচটা করতেছে নাইমরার সাথে, নাইমরার টিমে বলার করব, নাইম বোলিং করব, সুভাশিস বোলিং করব, সুহেল বোলিং কাজ করতেছি ভাই, আমার ভিডিও নাই। তো সুহেলের বল অত বেশি মানে ওই রান আপ নিয়ে বল নেব, অত বেশি ডেঞ্জারাস হবে না, কিন্তু এইরকম ভাবে বলও আইব না। তো আমরা যে নেক্সট ম্যাচটা যে টার্গেটটা থাকবো, আমরা নেক্সট ম্যাচে ফার্স্টে ব্যাটিং নিয়ে আমরা বোলিং নিয়ে নেক্সট ম্যাচে তো মিস করতেছি। আমি তো জানি এই জায়গাটার মধ্যে কি কাহিনী এই জায়গাতে এই না বললা পরে সবাই বলতেছে মানে ইজি ভাই লম্বা না, একটা বল উপরে যায়, একটা বল এই না বললা পরে বললা তোমার ব্যাটে আয় না, বললা গরন মারে, বললা পরে বললা গরন মারে। এবং এর মধ্যে দিয়ে আমরা জিতে গেলাম 109 রানের টার্গেটে। আর এখন আমাদের একজন বোলিং টেস্ট করা হচ্ছে, সে হচ্ছে আগামীকাল যে খেলা আছে ওই খেলাতে বোলিং করবে, কিন্তু না বোলিং তো মনে হচ্ছে নো।
হেরে যাওয়া প্লেয়ার নাকি? না, না, না। এই যে হেরে যাওয়া প্লেয়ার, এই দাঁড়া একটু যা। সাউথ আফ্রিকা থেকে সাউথ সুদান, সুদূর সাউথ সুদান থেকে। Hello, how are you guys? It was a nice match. I enjoyed it. So the Bangladeshi old guys, they have played beautifully and such a fantastic weather and environment. Thank you so much. Thank you, Mr. Abdul Rahman. Okay, so এই যে হারা টিমের প্লেয়ার চলে আসছে আমার পিছনে, ব্লগে আসতে চাই শুধু হারা টিমের প্লেয়ার ব্লগে নিব না। এই যে ভাই, কি অবস্থা ভাই, মানে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগতেছে। আসলে হায়দাও যে মজা আছে এটা আসলে জীবনে হারা না থেকে। আপনি কি সালাউদ্দিন কাদেরের কেউ নাকি, মানে বাপু ফেরিয়া কুফা নিয়ে আসছেন আপনি? অবশ্যই, আমি কাজী সালাউদ্দিনের অনেক বড় ফ্যান। সে তার সময় সবচেয়ে সর্বকালের সেরা ফুটবলার ছিল। তো আমি তার অনুপ্রেরণায় এখানে ক্রিকেট খেলতে আসছি। কিন্তু আজকে আপনি হেরে গেলেন, মানে তার যে পরম্পরাটা বজায় রাখতেছেন নাকি? বাংলাদেশ কোনো সময় ম্যাচে জিতে নাই। মানুষ না হারে জিতার জন্য তো কোনো অনুপ্রেরণা পাবে না। আচ্ছা যাই হোক ভাই, কাইটাতে এইসব অনেক কিছু করে। আই এম ভেরি সরি, আজকে তোমরা হেরে গেলা। তো আসলে আনফরচুনেটলি এগুলো হয়, ঠিক আছে। আমি জিতে গেলাম, অনেক কষ্ট লাগতেছে, বুকটা কষ্ট ভাই। সো আজকের মতো আমাদের খেলা এখানে শেষ, আর আগামীকাল আবার দেখা হবে, আবার নতুন ম্যাচ, আবার নতুন খেলা, আবার নতুন উত্তেজনা। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট। আল্লাহ হাফেজ। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, অসহায় নর নারী শিশু, কতদিন এরা খায়নি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের খেলার ফাইনাল দিন, আর ফাইনাল উঠে গেছে হচ্ছে বেঙ্গল টাইগার্স আর বেঙ্গল নাইট রাইডার্স। আর আজকে খেলা শুরু হতে যাচ্ছে, প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড রোদ, বাট শীতকালীন হয়, তাপমাত্রা একটু কম আছে। সো খেলা শুরু হতে যাচ্ছে, এখন প্রায় 11-12 বাজে যেতেছে। সবাই ফিল্ডিং টিল্ডিং রেডি করতেছে, পিচ সব রেডি, খেলা শুরু হবে এখন। আর এই যে সে দর্শক হিসেবে আসছে, সে কিন্তু কোনো টিমে নাই, ফাইনাল টিমে নাই, ফুটবলেও নেই, ক্রিকেটেও নেই, সে একজন নীরব দর্শক। এখন টস হচ্ছে, কোন দুই দল, নাম কি? বেঙ্গল নাইট রাইডার্স আর বেঙ্গল টাইগার্স। বেঙ্গল নাইট রাইডার্স আর বেঙ্গল রাইডার্স আর বেঙ্গল বেঙ্গল টাইগার্স আর বেঙ্গল নাইট রাইডার্স এর টস অনুষ্ঠিত হচ্ছে এখন। ব্যাটিং ফার্স্ট, বেঙ্গল নাইট রাইডার্স ব্যাটিং ফার্স্ট। আস্তে আস্তে কথা আম্পায়ার কল, লাস্ট কল। আমার দেখ আম্পায়ারের ভুল হইতেই পারে, আইকে সুন্দর মতো কথা বল। স্যার আম্পায়ার কল, লাস্ট কল। আচ্ছা, বোলিং এর বিষয় হচ্ছে এটা তো কালকে সিদ্ধান্ত হয়ে গেছে, ওই দফার করে গেছে, বাকি 4 ওভার তো ইচ্ছা মতো করে। আর বাউন্ডারি নিয়ে যেটা কন্ট্রোভার্সি হয়েছিল সেটা হচ্ছে গাছে লাগার নিয়মটা আমি কালকে শুনি না। এটা হ্যাঁ, গাছে লাগার নিয়ম হচ্ছে গাছের কোনো অস্তিত্বই নাই। না আম্পায়ার না একদম সুন্দর সানি ডে, আর এই হচ্ছে আমাদের পিচের অবস্থা খুবই সুন্দর, ড্রাই পিচ। আর আজকে খেলা পড়েছে দুপুরবেলা। সুন্দর পিচ, সুন্দর মাঠ, সুন্দর রোড, সুন্দর প্লেয়ার্স, দক্ষ প্লেয়ার্স, সবাই মাঠে নামছে আস্তে আস্তে। আর আম্পায়ার হচ্ছে আজকের তারিক হোসেন। মারামারির মূলে আজকে তারিক, কারণ আম্পায়ারের জন্য যত মারামারি সব। এই পাশে ব্যাটিং এ নামছে নাইম, ওই পাশে নাম জানি না। হ্যাঁ, খেলার আগে বিশেষ স্ট্র্যাটেজি। 10 ওভারের খেলা, 10 ওভারে আমাদের টার্গেট 150-এর উপরে রান করা। আচ্ছা, টিকে থাকলে ইনশাআল্লাহ। আচ্ছা, টিকে থাকলে মানে কনফিডেন্স পাইতেছে না তো, কি বলো এগুলা? হ্যাঁ, টিকবো ইনশাআল্লাহ, হয়ে যাবে। একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, তো একটু রেস্ট নিতেছি গাছের ছায়ায় বসে। এই যে উপরে গাছ টাছ আছে কিছুটা, শীতের দিন তো তাই গাছের পাতা সব ধরে গেছে। এই পাশে যে সুন্দর পাতা ছিল গাছে, লাল সবুজ আর অনেক কালারের পাতা, শীতের দিন ঝরে গেছে। তো ওইখানে হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে এখন। ট্রিটমেন্ট চলার পরে আবার খেলা শুরু হবে। এখানে আমাদের একজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। ব্যাটসম্যানের আঙুল থেকে চামড়া চলে গেছে, মাংস চলে গেছে, কিন্তু তারপরেও সে আবার খেলবে। কত টার্গেট? 47, টোটাল 94, টার্গেট 95।
4 বলে 15 রান, টান টান উত্তেজনা। 4 বলে 15 রান। ফার্স্টে ব্যাটসম্যান সিলেকশনে ঝামেলা আছে, ব্যাটসম্যান সিলেকশনে ঝামেলা আছে। আমি ওটা কইছি উড়ার কথা, হাতের খেলা ছিল, এও না হাতে কিন্তু এবং এই বলে নো বল নো বল নো বল। কিরে ভাই বারবার আপনি ছাইরে দিলে কেমন হইব? নো বল হইছে তো। নো বল ব্রিড। ইয়েস 4 আর 5 রান 5 রান। 11 লাখ 11 মার মার কঠিন কঠিন। এটা 6 এটা 6। ইস রে বলার হয়ে গেছে বলার হয়ে গেছে বলার হয়ে গেছে। 2 বলে 7 50 হয়েছে নাকি? 46 বিলাস ভাই। এই 6 মার 50 হইব তো 50 হইব। বিলাস ভাই 46। হ্যাঁ কি বললা? কি ক্যামেরা ভাই? এটা ছোট কাটো ক্যামেরা। আর মাত্র 4 রান লাগে, 4 রান। 2 বলে 4। কয় বলে 4? 2 বলে নাকি? 2 বলে 4 রান লাগে মাত্র। টান টান উত্তেজনা। বলার ডরাই গেছে বলার ডরাই গেছে। নো বল নো বল নো বল। সকাল সকাল ডাইকে নিয়ে খেলাইলো, হাইরে গেলাম ম্যাচটা। ব্যাটিংও পেলাম না বলিংও পেলাম না, হাইরাও গেলাম। রোমানদেরকে হারায় আমরা এখন ফাইনালে। এই হচ্ছে কাহিনী। ভুবন আই পড়ছে, সরি সরি ব্লগে ভুবন আই পড়ছে। কাজের নিচে লেখা যান ধূমপান স্বাস্থ্যের জন্য, স্মোকিং কিলস, স্মোকিং কজেস ক্যান্সার। ফাইনালে ওঠার পার্টি ফ্রম ক্যাপ্টেন। আর আজকের নায়ক, গতকালকার নায়ক, পরশুর নায়ক, তরশুর নায়ক, আগামীকালকের নায়ক নেপালি জামাই না, ওইগুলো না বলি। চিয়ার্স। টান টান উত্তেজনা চলছে খেলায়। আর এদিকে আমরা খাচ্ছি বাদাম বাদাম বাদাম। মাথার উপরে হচ্ছে বাদাম গাছ, আর নিচে হচ্ছে আমরা বাদাম ভেঙে ভেঙে খাচ্ছি। না ধরতে পারছি না। আরে এত লেট করে ভিডিও অন হইলে হয়। তোর কাম করতি ভাঙ ভাঙ ভাঙ। অর্ণব অর্ণব ইন্ডিয়ান শুনে নাকি? আসলে ভাই ওভার কনফিডেন্স। বাদামের ব্যবসা করলাম গাইস। আরে এটা কেমন? আমার এটা ভালো না। মই দে দে। আউডিও না আউডিও ভিডিও করাম। কাট করা। আর যাও জানে তো। তুই এটা বন্ধ করলাম, ল্যাপটপ জায়গা নাই, এগুলো মেমরি নাও না। অফ করাম কেমনে? এটা উপরে যেটা দিস না এটা।
ভাই আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেন। বিডি কিটিয়ান্সে এই ফার্স্ট হচ্ছে মনে করেন একটা রেকর্ড হলো, অল আউট হয়ে গেছে, আরো 4 ওভার ছিল, 50 রানে অল আউট হয়েছে, সবচেয়ে শক্ত টিম। এটা সেরা বোলিং আমি বলতে চাই আম্পায়ারের কথাই শেষ কথা। কালকে এই বিডি কিটিয়ান্স আরেকটা রেকর্ড করে গেছে আমাদের প্রিয় সিনিয়র নাকিব ভাই। 1 ওভারে 32 এভাবে বল করে 32 রান দিয়ে গেছে। 1 ওভারে 32 কেউ খাইছে আগে 1 ওভারে 32, মেহেদি খাইছে 31। মেহেদির রেকর্ড ভাঙছি আমি। টিম হক্স মানে নতুন রেকর্ড, লাইক লামিন ইয়ামাল। এখন আমার টার্গেট মেহেদির আরেকটা রেকর্ড ভাঙা। মেহেদি 2 ওভারে 52 রান খেয়েছে, সেই রেকর্ডটা আমি ভাঙতে চাচ্ছি। হোপফুলি আমি নেক্সট ম্যাচে 2 ওভার করে 52 রান খেয়ে সেই রেকর্ডটাও ভেঙে দিব। দোয়া করবেন। ধন্যবাদ। দোকানের নিকট দেখে যান আমাদের বাদামগুলো, বাদাম বাদাম বাদাম, কাঁচা কাঁচা বাদাম। জি জি, এই যে আমরা এখানে নতুন বাদামের স্টল দিয়েছি, আপনারা যদি বাদাম খেতে চান এখানে চলে আসবেন। সবাই চলে আসবে। যে বাদাম গাছগুলো দেখা যায়, বাদাম গাছের নিচে বসে বাদাম খাচ্ছি, দেখা যায় বাদাম গাছ। উপরে আছে বাদাম গাছ, নিচে আমরা বাদাম খাচ্ছি। এই যে বাদাম, এই যে সুন্দর বাদামগুলো, এই যে খাচ্ছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পিচের যে কন্ডিশন, একটা বোলিং টিম একটা অ্যাডভান্টেজ পাবে। তোমার কি মনে হয় রাজ? পিচে অবশ্যই বালি আছে, অ্যাডভান্টেজ তো পাবেই, বাট সুইংয়ের কোনো অ্যাডভান্টেজ থাকবে না, কারণ কোনো বাতাস নেই, কোনো ওয়াইন্ড নেই। এই জন্য হয়তো বা পিচে অ্যাডভান্টেজ বোলিং পাবে, কিন্তু সুইংয়ের কোনো অ্যাডভান্টেজ পাবে না। বাট তবে বোলিং যদি লাইন টু লাইন বল করতে পারে তাহলে একদম ডিরেক্ট স্টাম্পে এটা অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা আছে, যে পিচের যে কন্ডিশন আর সূর্য একটা রিফ্লেক্ট করবে, তো ব্যাটসম্যান ঘাবড়ানোটাই স্বাভাবিক। যদি বল ফিল্ডিংয়ে হয়তো বা সমস্যা হতে পারে, কারণ বল যখন হিট করতেছে উপরে গেলে রোদের তাপ, এবং রোদের তাপমাত্রা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক 14, তো এটাতে একটা সমস্যা হবে। বাট অ্যাডভান্টেজও বলাররা, ব্যাটসম্যানও অ্যাডভান্টেজ পাবে কিছু ক্ষেত্রে, কারণ বোলিং 10 ওভার, এক একজন বলারের 3 ওভার করে, হয়তো বা রোদের কারণে তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, বাট তারপরেও হোপ ফর দ্য বেস্ট। চলো দেখি, আমরা দেখা যাক কি হয়। তুই কবে যে মারো মনে মনে আমি গিয়ে 19 ক্যামেরার সামনে আর মাত্র 19। একমাত্র রোমান বাদ পড়ে গেল। একটা ম্যাচ আছে আমাদের, একটা না দুইটা ম্যাচ আছে আমাদের। একটা কেমনে একটা ম্যাচ খেললাম মাত্র, তার মানে কেন ফাইনাল উঠবো কইতেছে? কিভাবে আশা রাখছেন ভাই? 7 ভাইয়ের টিমের এই অনবদ্য পারফরম্যান্স, তোমার কি মনে হয় ফাইনাল উঠবো? 7 লড়াই দিবে, দেখা যাবে ভাই, লড়াই দিবে না, দেখা যাওয়ার কিছু না, শেষ দুই ম্যাচ হেরে গেছে। কেমনে এক ম্যাচ খেলছি, সকালে একটা ম্যাচই তো খেললাম। ফাইনালিস্ট আমরা ভাই, এই বেটা টিম কয়টা? 4টা না? এবং এর মধ্যে দিয়ে আমরা উঠে গেলাম ফাইনালে, এবং অ্যানাদার টিম ইজ ইয়েট টু বি ডিসাইডেড। বিকালবেলা খেলা হবে, সন্ধ্যার সময় খেলা হবে, তখন ডিসাইড করা হবে যে কে ফাইনাল খেলবে। শুধুমাত্র আমাদের টিমটাই ফাইনালে চলে গেছে, বেঙ্গল টাইগার্স। ওকে, সো আমাদের খেলা শেষ। আমরা হচ্ছে 3টা ম্যাচ খেলছি ক্রিকেটে, 3টা ম্যাচে 2টা ম্যাচ জিতছি আর একটা ম্যাচ হারে গেলাম। এইমাত্র খেলে আসলাম ম্যাচটা। সো হেরে গেলে সমস্যা নাই, খুব বেশি ব্যবধানে হারি নাই, বা ওরা উইকেটে জিতে নাই এরকম না। 89 টার্গেট ছিল মেবি, ওরা জিতে গেছে 10 ওভারের খেলা। আর আলটিমেটলি আমরা ফাইনালে উঠেই গেছিলাম, বাট এই ম্যাচটা খেলা দরকার ছিল, যাতে রান রেট বা অন্য যে হিসাব আছে এগুলো বুঝি না আমি, এগুলো হিসাব টিসাব মিলায় যাতে আমরা ফাইনালে যে ইয়াটা আছে ওটা কনফার্ম করতে পারি। সো আর আরেকটা খেলা চলতেছে এখন, এখান থেকে যারা জিতবে ওরা হচ্ছে ফাইনালে যাবে, তারপর ডিসাইড হবে রান রেট হিসাব টিসাব করে কে আবার ফাইনালে যায়। তো আমাদের টিম আর আরেকটা টিম হচ্ছে ফাইনালে খেলবে। সো এই ছিল আজকের ভিডিও। আর এই খেলাটা হচ্ছে ফাইনাল খেলাটা হচ্ছে আরও কতদিন, 7-8 দিন পর হবে।
সো ওই ফাইনাল খেলার ব্লগটা আরও পরে আসবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফিজ। এটা না 3টা স্টাম্প ক্লোজ হয়ে যেতেছে লাগতেছে, 3টা স্টাম্প ক্লোজ হইতেছে না। আফির পাশাপাশি হয়েছে রাজ আর বালার উইকা যাবো, ওরার বলটা আগে দিয়ে করা যাবে। আর প্রতিটা ম্যাচের মধ্যে আমরা ব্যাটিং এর লাইন হবে, প্রতিটা ম্যাচের মধ্যে কিন্তু লাস্টের দিক দিয়ে কিন্তু সৌরভ নন্দী বোলিং এ যাবো, দুই ওভারের পাওয়া যাবে, ওর 2 ওভারে মিনিমাম 20-40 রান নেওয়া যাবে। তো ব্যাটসম্যানের কিন্তু টিকা থাকতে হবে, এটা ফার্স্ট কথা। ফার্স্টের দিক দিয়ে কেউ মারা যায় আউট হতে গেলে সে কিন্তু হইব না। আরেকটা কথা, ওরার কিন্তু প্রতিটা বল তুই যেমন লেগে খেলো, সুভাষ স্টিকার ধরে নাইম হামিম, এর প্রতিটা বল হইব ওয়াইড লাইনদের ঠিক একটু কাজ দিয়ে, ওয়াইড হলেও কিন্তু ওর বলতে মারতে পারবি না, এটা ওয়াইড দেন, এটার ঘুষা বল করবো, ওইটা হচ্ছে ওদের ট্রিক্স। আর আমরা যারা বোলিং করব এই জিনিসটা আমরা অবলম্বন করতে হবে, বলার যাতে হাফ বলি না পরে এই ওয়াইড লাইনের একটু কাজ পুরো গার্ডে দাঁড়াবো না, পুরো পায়ে বল করবি, অফে বল করলে ছেগেবি, পুরো পায়ে বল করবি। এই হচ্ছে আজকের পিচের অবস্থা, খুব সুন্দর সানি ডে, পিচও একেবারে শুকনা, আর সব কিছু রেডি করে ফেলছি আমরা। এখন শুধু খেলার অপেক্ষায়, আমাদের অল্প কিছু সংখ্যক দর্শক আসছে এই পাশে, যে বসে আছে 30-40 জনের মতো, বাট আশা করি ফুটবল খেলার সময় আরও বেশি দর্শক হবে, যেটা সন্ধ্যার সময় হবে, বাট এখন একটু অল্প পরিমাণ দর্শক আসছে। আচ্ছা, এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেল। কে কল করবি? হেড টেল বোলিং ফার্স্ট। তাহলে আপনার কেমন অনুভূতিটা হলো? খুবই ভালো, দেখা যাক কি আর অনুমতি নেন ভাই, আর হয়তো ব্যাটিং নামবে এবার, ফিল্ডিং এ জিজ্ঞেস করে ব্যাটিং নামতে হবে। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার মুখ শুকিয়ে গেছে, আপনার কি মানে ভয় পাচ্ছেন কিনা? না স্যার, রুলস যারা ডিজার্ভ করে তারাই খেলাটা জিতবে এবং সুষ্ঠুভাবে খেলাটি সম্পূর্ণ। এই হচ্ছে আমাদের স্কোর বোর্ড, সে নিজে হচ্ছে একটা স্কোর বোর্ড, তার কপালে লেখা স্কোর বোর্ড। আজকে আপনি যে আম্পায়ারিং করবেন, এখানে যে কনফ্লিক্ট হবে এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করতে চাচ্ছেন? আমি যেহেতু তাদের সিনিয়র, দুই পক্ষের মাঠের থেকে বের করে দেবো। দুই পক্ষের মাঠে আম্পায়ার পাওয়ার, আম্পায়ার জিতবে ভাই, কোনো ম্যাচ জিতি নাই, আমি বুঝি না, আমার জিততে হবে। আম্পায়ার ভাই ফার্স্ট ইনিংসে স্কোর এটা না উল্টা দাঁড়া এর যে ক্যাচটা মিস হয়েছে, এর ক্যাচটা আমার উপর ধরলি স্কোর 112 জোরে 112, টার্গেট 113, সৌরভ নন্দী 62, বেশি রান কার? সৌরভ নন্দী 62, বেশি উইকেট রাস 4 উইকেট। বিরাট কোহলি আম্পায়ার এই তো আমি তখন অভিযোগ করছিলাম যে রাজরে বল, রাজ জানে কইলাম ওপেনে যাবো, আমি তো বললাম পায়ে ব্লক করে আমি আর খেলতাম না, প্রথমে 2 ওভার আউট হতে আসলাম, আমি যাবো 5 ওভারের পরে নাইমে টেস্ট খেলমু, নাহলে ভালো মতো এটা কপালে আছে। দুইটা বল লাগে সেভাবে দেখি ব্যাটে ওই যে ক্যামেরা নাই, ওরা পেস বল না, যারা গতিতে যাবে তাদের ওয়াইড হবে, এই যে রোদ তো পুরো মাথার উপরে প্রেসার নাই বল, এই তাড়াতাড়ি চলো ক্রিকেটটা রাত্রে দিলে ভালো। তোরা দুইজন নাই মাজা, কি নামবে? অভিজিৎ নামা, ওরা এরপর নামা নিতে না নামা। ওপেনিং নামলে আমার যদি আমি ফট করে উইকেটটা পড়ে গেলে ওপেনিংটা পাড়া দেই, অভিজিৎ খায়া দুইটার ওপেনিং পাড়া দেই, বাকিটি খাক।
আমরা ওই দর 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 দেরি আছে মামা ম্যাচে কমিটিরা কই ঠিক আছে মামা আরে আনছি ইয়া কর এই যে মানুষগুলো ম্যাচ বসে এখন আছে স্টার্ট হলো একটা দিলে ভাই রে ভাই, লাস্টের ওভারে 25 রান না 26 রান জানি লাগে। তো আমি হলাম লাস্ট ব্যাটসম্যান, আমি তো ক্রিকেট তেমন পারি না, সো আমি হলাম লাস্ট ব্যাটসম্যান। গেলাম ফার্স্ট বলে একটা 4 মারলাম, সেকেন্ড বলে একটা 6, থার্ড বলে আরেকটা 6। কত হইলো? 6 6 12 আর 4 16 রান হয়ে গেল। সো আর লাগে আর কত, যতই লাগুক, আর মনে হয় 7 রানের মতো লাগতো। তো সেই 7 রান হচ্ছে আবার ফোর্থ বলে আমি রান নিলাম, ও নন স্ট্রাইকে আসলো, ভাবলাম যে সে একটা 6 মারুক, 6 মারা জিতে থাক, তখন আর 6 রান লাগে। তো বল মারলো, বল লাগা কিপার হাতে চলে গেল, আর এর মধ্যে দিয়েই হারে গেলাম ম্যাচটা। আর এখন এই যাইছে ডিম খাইতেছি, ম্যাচে আমি আন্ডা মারলাম, আন্ডা মেরে এখন ডিম খাই। যাই হোক, ফুটবলে তো সেমিফাইনাল থেকে বাদ পড়লাম, আর ক্রিকেটে হচ্ছে ফাইনালে গিয়া রানার্স আপ হইলাম। সমস্যা হচ্ছে রানার্স আপের ট্রফি নেই, ট্রফি হচ্ছে শুধু ফাইনালের, মানে যারা চ্যাম্পিয়ন শুধু তাদের ট্রফি আছে। তো এখন লাঞ্চ করতেছি, লাঞ্চে আছে হচ্ছে ডিম, সালাদ, ডাল, এটাকে নল্লি বলে, আমরা বলি কি বলি চিপস বলি, বাট এখানে নল্লি বলে, আর হচ্ছে হোয়াইট রাইস। তো দেখা হচ্ছে সন্ধ্যার সময় আবার ফুটবল খেলা আছে, সেটা জমজমাট হবে। এই যে আজকে আপনি ফাইনাল ম্যাচের রেফারি দায়িত্ব পালন করছেন, আপনার কি অনুভূতি? প্রেশার ফিল করছেন কিনা? আমি কোনো প্রেশার ফিল করছি না, কিন্তু আমার অনেক দুঃখ, আমি এখন পর্যন্ত এই 2টা কার্ডের ব্যবহার করতে পারিনি। আশা করি আজকে করতে পারবো, তো দেখা যাক কি হয়। মানে ব্যবহার করার লক্ষ্যে আপনি নেমেছেন আজকে মাঠে নাকি? আজকে ব্যবহার করার লক্ষ্যেই নেমেছি, আশা করি আজকে আমি কাউকে কোনো একটা কার্ড দেখাতে পারবো ইনশাআল্লাহ। না আঙ্গার তো সবাই তোরা টাইম পেতে না, আমি মোমেন্টে পেতে এইদিকে তাকায় কো, ওই দিন সাদের মেসেজ দিলাম, ওই দিন হচ্ছে সাদের মেসেজ, এদিকে তাকায় কো, মানে নাকি রে কইতাছিস তুই নাকি না এমনি হইতো না, ওই দিন সাদের মেসেজ দিলাম, তোরা কেমনে উঠলি, তোদের টিম তো ভালো না, আর সাদ মেসেজ দিছে, আমরা অনেক লাকি রে ভাই, একটা গোল করে উঠে গেছি গা। না এটা জানি না, একটা গোল করে উঠছে এত মানে তুই তো অ্যাক্টর হতে না। আমগো টিম 5টা গোল দিছি, আমরা তাও বাদ, তাদের টিম একটা গোল দিয়া টুর্নামেন্টের ফাইনাল বল ভাই, আপনারা এক গোল দিকে তো টুর্নামেন্ট, সাদের টিমের গোলের থেকে তোর বিচির সংখ্যা বেশি। আরে হাত মারে কোন ভাই কোন ভাই Today we are gathered here to witness the roar of Bangladeshi Tigers, showcase of skill and the celebration of beautiful game. Roktim Bhai, Anas Bhai, Mehdi Bhai and Nakib Bhai to reveal the tournament's trophy. Wait. সাগর আতোসটা কই সিজন ভাই কই আতোস সাথে ব্যাক করবে Signal দিয়ে শুরু করব। For us now the time we are waiting for a trophy reveal, so Roktim Bhai, Anas Bhai, Mehdi Bhai and Nakib Bhai will reveal our tournament trophy. Jala. Tali. কিরে জ্বলে না কে? আরে উপরে গিয়া এই সাউন্ড বক্স থেকে সাউন্ড বক্স ফাটাই দিও জিতবো আমরা জিতবো। আরে এটা কার রে ভাই?
আসবে তখন প্রত্যেকটা ম্যান গার্ড বল প্রেস হয়ে যাবে, বল প্রেসিং এ পাবলো যাবে আর গোল দেওয়ার সময় কিন্তু গোল করার তো সবাই পাস দিয়ে দিয়ে খেলার চেষ্টা করবা, নিজেদের বেস্ট দিয়ে খেলবো, জিতবো এই তো কর্নার ব্যাং সরা দাও এই আস্তে আস্তে ভিতরে মার বেটা শুট লইস শুট লো বেটা হ্যাঁ শাবাশ এই শুট লো গেম এই দমটা বন্ধ হয়ে গেছে নাকি দেখ নাইম ডাইরেক্ট পোস্টে মার ডাইরেক্ট পোস্টে আরে বড় পাওয়ার শট লো পোস্টের ভিতরে কর্নার মারু এনে খারা গোল একটা হতো মারু না তোর দিকে দিকে ওয়াও গোপ্রো আটন নাম কিছু তো সেই কারে রে বলো ওয়াও গোল 27 খেলে তো গোল বেশি করে এই গোপ্রো দে ও এই গোল হইছে বেঙ্গু what a celebration এরপর তারপর গোল হয়ে গেল তাহলে গোল হবে কিন্তু লাইন থেকে আগে তুই যদি সেভ দেয় তাহলে আবার রিটেক হবে এটা আগে যে বলে রাখি আর পাটা কতটুকু নাইতে পারবো দেখাই দে পা কতটুকু নাইতে আমাদের একটা আছে লাইনে আছে পা বাড়া সেভ দিতেই পারবে আরে না আরে যে শট করব ওটা তো বলে দিই ভাই দর্শকের সাক্ষাৎকার নেবেন না আস্তে যেটা আমাদের খেলা এখন টাই ব্রেকারে করিয়েছে খেলোয়াড়দের চিন্তিত মুখগুলো দেখুন কি টেনশন এই ছেলে ভালো খেলছে আর গোলকিপারটা ভালো খেলছে তুই বাজে খেলছিস চমু খেলছে তো আমার এই কথা আছে হ্যাঁ এনে দাঁড়া ভাই প্রশ্ন করেন ভাই প্রশ্ন করেন ভাই কারণ এটা দিয়া লন দর্শক না বাঙালির প্রশ্ন এই যে প্রশ্ন করে দে পতাকা এমনে এমনে প্রশ্ন করেন ভাই এই যে আমাদের আজকের এই ফুটবল খেলা পেনাল্টি টাই ব্রেকারে করিয়েছে এই ভাই এটা পুরো একটা বালের টিম ভাই হালার বালার বাল খেলছে ভাই দূর মিয়া হন আপনি রাখেন পতাকা এই নিয়ে দারুণ সেভ গোল দিতে মারবে না আজকে কি হলো সমস্যা রে ভালো ওয়ালিউর ওই পাশে যা ওই যে কোণে যা রেফারির ওই কাছে যা আরে রে আমি সাদা কেন নিতে গেলাম বালের টিম জিতছে
কিভাবে লাগিয়ে উঠে পড়েছিল। সাদ এখন চ্যাম্পিয়ন। এই গান বাজানা পুরো চ্যাম্পিয়ন 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 লাগা। কোচ কোচ এই यस কোচ तू ये जाना किसी ने राजन भाई मैच है वो खेलते हो पूरा बाजिल के अभी हमारे किसी भाई आपने बाजिल चला भाई बाजिल माथा था ना देखो দুইটা সেভ দিছি ভাই আর কি করবে চ্যাম্পিয়ন 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 ভাই আমি হাতে যা নাকি তারিখ ইজ দ্য চ্যাম্পিয়ন নাকিব কোথায় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ভাই আসলে মেমোরি আছে কি ঠিক আছে ভাই এই বালের প্লেয়ারটা বলছিল কাঁপতে কাঁপতে আর্জেন্টিনার মতো 7 বার টিম জিতে যাইবো ভাই। এটা কি সত্য কথা কেন বললি তুই ভাই সিরিয়াস সত্য কথা কেন বললি তুই 7 বারই জিতেন ভাই সত্য কথা কেন বললি এটা একটা বালের টিম এই বালের টিমই শেষ পর্যন্ত জিতবো ভাই। কে কইছিল বালের টিম ভাই বলছিল বালের টিম ভাই यस চ্যাম্পিয়ন বলছিলাম ভাই 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 নাইমুর ভাই ঠিক আছেন এই যে সাক্ষাৎ এই সাদ ভাই কি বলছিলাম ভাই জিজ্ঞেস করেন সাদ ভাইরে এটাই আর্জেন্টিনার মতো জিতে যাইবো দেখছেন ওইতে সাংবাদিক চ্যাম্পিয়ন এভরিবডি সে সেম চ্যাম্পিয়ন মারো ভাই আরে সাউন্ডটা কোথায় পাচ্ছি না আনবান ভাই চ্যাম্পিয়ন এরকম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এই যে ম্যাচ ফিক্সিং এর মাধ্যমে ওনাদেরকে আমরা হারিয়ে দিয়েছি। এই যে দেখুন টাকা বলছে ম্যাচ ফিক্সিং ভাই চাইছিলাম টাকাটা আজকে দিতে উড়াবো মূল হোতা ভাই টাকাটা চাইছিলাম আজকে ম্যাচ দিতে উড়াবো ম্যাচ ফিক্সিং না তুমি এখন উড়াইতে পারো এখন উড়াও আমরা আপনাদের দেখি কেন উড়াও। আরে এদিকে নৌকা বানা সামনে আসো এই আরে বেটা সামনে আয় বেটা চিলান দে তাকে কি রে এখন হচ্ছে পুরস্কার দেওয়ার সময় চলে আসছে সবাই। আরে পুরস্কার এইটাই তো দরকার আমার কি রে নায়ক আমার বেবি করে দিতেছে কাছে আমাদের ভর্তিয়ার ভাইয়েরা সব এখন হচ্ছে আমাদের পুরস্কার বিতরণের পালা। এই যে আশেপাশে সবাই আছে আমাদের ফুটবলে যারা খেলেছে ওরা যেদিকে দেখো ফুটবল বলো কাউকে তো দেখি এগুলো হচ্ছে আমাদের প্লেয়ার ওরা সবাই আমাদের প্লেয়ার ভাই আর একটা মেডেল দাও ভাই সারোয়ারের মেডেল দাও দিয়ে দেন সামনে দিয়ে দেন পতাকাটা এখানে দিয়ে দেন এই সারোয়ার আসছে টাকা বিজ্ঞাপন দিয়েছে দিয়ে দেন পরে পড়বে না মাটিতে লাগবে ভাই টুকরো তুলেন মাটিতে লাগে ওই সত খেলবো না দুইয়া দিতে না এক হাত দিয়ে ধরলে ওই সুয়াদ একটা পুরস্কার দিয়ে দেন সান্তনা পুরস্কার আমার টিমের ক্যাপ্টেন কি খেলোয়াড় নাকি তুমি সান্তনা পুরস্কার সান্তনা এই এখানে প্লেয়ার না এখানে কি সান্তনা পুরস্কার এই কই দেব কিন্তু নেপালে ভাই একবার মুখের ভিতরতে বেরিয়ে স্যার বলেন কি বলবো আপনার অনুভূতি বলেন এই বাংলাদেশিগুলো এব্রো ভাইয়া ওখানে গেল তুমি চ্যাম্পিয়ন হাসি দে সবাই হাসি দে জিতছে ইয়ে ভাই এই যে ভাই রানার আপ চ্যাম্পিয়ন কপালে ছিল না ইয়ো আসছে বছর আবার হবে ইনশাআল্লাহ আসছে বছর আবার হবে এই বছরই হবে আবার ভাই আবার কো আসছে আবার হবে ইনশাআল্লাহ আমাকে সাবে কই সূত্র গাইস ভাই
বলেন দাদা আরে একসাথে যাই বেস্ট টুর্নামেন্ট এরা দৌড় মারতেছে সামনে ফাইনালিস্ট ক্যাপ্টেন এই সাইডে আপনি এই ক্যাপ্টেন অফ হয়ে গেল ভাই অফ হয়ে গেছে কেমনে হয়ে গেছে তো টাচ করলে আবার হবে ট্রফিটার ভিডিও করলাম ভাই এখন শুরু করে দেখ না সাউন্ড যাতে আসে অ্যাঙ্কারের সাউন্ড যাতে আসে সাথে ভিডিও কর সামনে থেকে দূরে লাইন দিও রোমান ভাই বলেন আপনার অনুভূতি খুবই ভালো আমি ক্রিকেটের চ্যাম্পিয়ন কিন্তু ফুটবলে আমি ফুটবলে অংশগ্রহণ করিনি যদিও হ্যাঁ ওটা হইলেও হয়ে যেত ওই যে আমি এত সরাবে এই যে আমাদের খাবার ছবি তুলবেন না অবশ্যই ভাই কেন হচ্ছে বিতরণ করে ছবি তো গরিব দুঃখীদের দে আমি কিন্তু নিয়ে দৌড় দিব Welcome to the closeness of it's the final time we all have been waiting for. What a magnificent match we all Okay, একজনের সাথে একসাথে করলে হবে বিলাস আমি রানার সাহেব কি রে আপনি বড় কারো থেকে নেন বড় কারো থেকে বড় কারো থেকে না না আমি ভাই চলে এপার থেকে দেন ভাই এপারে পার করে দেন এপারে পার করে দেন কি আজ কি করতে হবে নাকি শেষ রানার সাহেব কে নাই তো আছে তো ওরে একবার দিয়ে দেব আগে মেডেল দিয়ে দেন হ্যাঁ কিরে কি করছ এটি ভাই রাতে এলজিবিটি নাকি পাস ভাই কিতে চলে তো এগুলো ওপেনলি কি বৈধ বল এখানে ভয়ের কিছু নাই বৈধ আমাদের হাতে এই ক্যামেরাম্যান ভিডিও করবে একটু পিছনে যা চলে যাও অ্যানাউন্স দাও এটা announce and the final trophy present to the সামনে উঠা আয় একটা সুদে আরে একটা সুদে বড়া সুদে এটা ওটা আবার ভাই আমরা চোখ উঠে নাই আবার দাঁড়া আমাদের পোলাপান দাঁড়া সিরিয়ালে কি রে কেউ তো শব্দ করে না রে পিছনে করো সাউন্ড কই শেষ বাইজিৎ come on হবে ডাউনটা শোর হবে তারেক ভাই একবার তারেক ভাই ট্রফিওয়ালা আসো দুই ট্রফিওয়ালা ভাই দুই ক্যাপ্টেন আসেন না একটা এই হচ্ছে আজকে আমাদের দুই চ্যাম্পিয়ন ফুটবলের চ্যাম্পিয়ন
হকস যারা একটা গোল করেনি, আর ক্রিকেটের চ্যাম্পিয়ন হচ্ছে টিম নাইট রাইডার্স যারা আমাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এরাও আমাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে। So, আমি হইলাম দুই পক্ষ থেকে মায়ের খাওয়া। ভাই দুজন দাঁড়া না